প্রপারলি সমস্ত ব্যাপারে সাপোর্ট নিতে পারবেন। আপনি একটা প্রোডাক্ট নিবেন, একটা প্রোডাক্ট কাউকে দিবেন, একটা কিছু বুঝতেছেন না, পেজ সেটআপ বুঝতেছেন না, উস্তাদ ক্লাসে দেখাবেন আপনাদেরকে সমস্ত কিছু, কিন্তু এরপরেও আপনি হয়তো বুঝতে পারবেন না। কিন্তু আপনি এই জন্য কি করবেন, আপনার অ্যাডমিনের শরণাপন্ন হবেন। তো অ্যাডমিনকে কিভাবে খুঁজে পাবেন সেই ব্যাপারটা আমি আজকে আবার স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিব। তো সবাই নিজেদের নেট ঠিকঠাক করবেন। যারা কি করছেন, ভিডিওগুলো চালু করে রাখছেন, অনুগ্রহপূর্বক সকলে ভিডিওগুলো বন্ধ রাখবেন, এতে করে সবার নেটটা ঠিক থাকবে। এবং যারা অডিও অপশন বা ইমোজি অপশন চালু করে রাখছেন, সব অপশন বন্ধ করে দিবেন, এতে করে সবার অপশনগুলো ঠিকঠাক মতো কাজ করবে এবং স্ক্রিন শেয়ার ঠিক থাকবে। এখন বর্তমান সময়ে আমার স্ক্রিন শেয়ার সবাই দেখতে পাচ্ছেন কিনা সেটা কমেন্ট করে জানান। বর্তমান সময়ে যে আমি স্ক্রিন শেয়ার করেছি আপনাদের মেসেঞ্জারে আমি আছি, তো আপনারা স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন কিনা সেই ব্যাপারটা কমেন্ট করে জানাবেন, এরপর আমি স্ক্রিন শেয়ারে যাবো। স্ক্রিন শেয়ার সবার কাছে দেখা যাচ্ছে কিনা, যদি এখন দেখা যায় থাকে তাহলে সামনেও দেখা যাবে, যেহেতু আমি একই স্ক্রিন শেয়ারে সবার কি কি করবো। যারা দেখতে পাচ্ছেন না, অনুগ্রহপূর্বক আপনাদের নেট ঠিকঠাক করুন। নেট যদি ঠিকঠাক করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই দেখতে পাবেন। যারা দেখতে পাচ্ছেন না, তাদের নেটের সমস্যার কারণে তারা দেখতে পাচ্ছেন না, এই জন্য নেটওয়ার্কিং ব্যবস্থা ঠিকঠাক করেন, তাহলে ইনশাল্লাহ আপনি আপনার এই স্ক্রিন শেয়ারটা ভালো করে দেখতে পাবেন। তো স্ক্রিন শেয়ার করার জন্য আমি আসলাম যে আমার অ্যাডমিন কিভাবে খুঁজে পাবো। দেখেন এখানে আমার অনেকগুলো গ্রুপ, তো আপনারা যে কোনো একটা গ্রুপে কারো যুক্ত আছেন, হয়তো সে খালেদ ভাই, হয়তো সে আলিম ভাই, হয়তো সে মুফতি সাহেব, হয়তো সে জহির ভাই, হয়তো ভাই অনেক নামে আপনারা গ্রুপ যুক্ত আছেন। তো আমি আমার একটা গ্রুপে চলে যাব। তো আমি আমার 1 নম্বর গ্রুপে চলে গেছিলাম। তো 1 নম্বর গ্রুপে যদি চলে আসি, আমরা কি করতে পারবো, অনায়াসে আমাদের অ্যাডমিনকে এই গ্রুপ থেকে খুঁজে পাবো। এখানে দেখেন আমাদের অ্যাডমিন কি করছে, এই মেসেজ গুলো দিয়েছে যে সকলের জন্য ক্লাস লিঙ্ক, আজকে আমাদের সবার ক্লাস করাবেন মুফতি জহুরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। এটা এই মেসেজটা দিয়েছে এই গ্রুপের অ্যাডমিন যিনি তিনি। তো এই অ্যাডমিনকে কিভাবে খুঁজে পাবেন, অ্যাডমিনকে খুঁজে পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে অ্যাডমিন কি করবে, আপনার লিখিত যে মেসেজগুলো দিবে, লিখিত মেসেজগুলোর সময় উনি কি করবেন, আপনাদের সাথে কি করবেন, বলে দিবেন যে এই যে কি করুন, যে কোনো প্রয়োজনে আপনি যোগাযোগ করুন, এরকম একটা নাম্বার নিচে দিয়ে দিবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। এখন আসি, তো আপনারা যদি এরপরে খুঁজে না পান, তাহলে এই যে গ্রুপের উপরে যে 1 নম্বর গ্রুপ লেখা আছে এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা নিচের দিকে একটু স্ক্রল করলে এখান থেকে খুঁজে পাবেন গ্রুপ অ্যাডমিন। গ্রুপ অ্যাডমিনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ অ্যাডমিন লেখা আছে 2টা আইডি। তো যে কোনো একটা আইডির উপর যদি আপনি টাচ করেন, তো এইভাবে টাচ করলে এই মেসেঞ্জার নিয়ে নিয়ে যাবে। এরপরে এই বিজনেস ইনফোতে আপনি দেখতে পারবেন রিমুভ, এখানে যেহেতু অ্যাডমিন হিসেবে আছে সেজন্য রিমুভ অপশন আসছে। তো আপনার এখানে রিমুভ আসবে না, আপনি মেসেঞ্জার অপশনে যাবেন, যাওয়ার পর আপনার অ্যাডমিনকে কি করতে পারবেন, এখান থেকে মেসেজ করতে পারবেন, কল করতে পারবেন। এখান থেকে যদি কল করেন তাহলে আপনার অ্যাডমিনকে আপনি কল করবেন, এখান থেকে লিখিত মেসেজ করলে আপনি লিখিত মেসেজ করতে পারবেন, ভয়েস করলে আপনি ভয়েস করতে পারবেন। তো এইভাবে আপনি কি করতে পারবেন, আপনার অ্যাডমিনকে খুঁজে পেতে পারবেন। এভাবে যদি আপনি একবার আপনার অ্যাডমিনকে খুঁজে পান। জি, স্ক্রিন শেয়ার শেষ করে ফেলছি, এখন অনেকেই বলছেন দেখা যায় না, আন্তরিকভাবে দুঃখিত। উস্তাদ এসে বলেছেন ইসলাম ক্লাস শুরু করে দিবেন, ইনশাল্লাহ সামনে আবারও দেখানোর চেষ্টা করবো, যেহেতু আপনাদের অ্যাডমিনই আপনাদের সম্বল। এই ক্লাসের পরে সাপোর্টের জন্য অ্যাডমিন সাথে যোগাযোগ করবেন, আর এই ক্লাসে যে কোনো প্রশ্ন থাকলে উস্তাদ জিজ্ঞেস করবেন, উস্তাদ দেখেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আমাদের আজকে গুরুত্বপূর্ণ মিটিং এ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। জি প্রিয় ভাই, আশা করি সকলেই ভালো আছেন। আপাতত মেসেজ অপশন বন্ধ করে দিলাম, যাতে করে আপাতত আমরা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে পারি। যার যার জায়গা থেকে যার যার ভিডিওগুলো অফ করে দিব, যাতে করে কথাগুলো আমরা স্পষ্টভাবে দেখতে পাই। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় থাকছে। ডিজিটাল মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা নিজের বুস্টিং নিজে কিভাবে করব এবং বুস্টিংটা কিভাবে করতে হয়, এবং ফেসবুকের একটা পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং ফেসবুক পেজে শুধু বুস্টিং করলেই হয় না, বুস্টিং করার পরে বুস্টিং এর সঠিক অডিয়েন্স খুঁজে বের করা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুস্টিং অনেকেই করতে পারে কিন্তু সঠিক অডিয়েন্স খুঁজে পায় না। আপনি যেই প্রোডাক্টটা নিয়ে বুস্টিং করবেন, ওই বুস্টিং এর ওই কাস্টমার গুলো আপনাকে মেসেজ করতে হবে, ওই কাস্টমার যেন আপনাকে ফোন করে। এখন মনে করেন যে আপনি সঠিক অডিয়েন্স যদি না পান, তাহলে আপনাকে ভুল ফেক মানুষ আপনাকে মেসেজ করবে, মেসেজ করে চলে যাবে, আর ওদিকে অটোমেটিকলি ডলার কাটবে। তাহলে আমাকে ভুল কাস্টমার কে আমার ভিডিও দেখানো যাবে না বা আমার অ্যাড রান করা যাবে না। সঠিক ব্যক্তিকে যদি আমরা বুস্টিং এর মধ্যে যদি সঠিক অডিয়েন্সকে যদি আমরা টার্গেট ঠিক করতে পারি, কোন লোকেশনে কোন এলাকার মানুষ আমার প্রোডাক্ট গুলো কিনবে, লোকেশনটা যদি সঠিক ভাবে দিতে পারি, আমার প্রোডাক্টটা কি নারী কিনবে না পুরুষ কিনবে, কারা কিনবে আমার প্রোডাক্টটা, সেটা যদি ঠিক মতন আমরা বসাইতে পারি, এবং কোন এলাকার মানুষ, ঢাকা শহরের মানুষ, বাংলাদেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, বা কোন এলাকার মানুষ আমাদের প্রোডাক্টটা নিবে, এটা যদি আমি এলাকা সিলেক্ট করতে হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা পেজে কিভাবে আমরা বুস্টিং করব, আজকে এ টু জেড বিষয়টা আমি স্পষ্টভাবে আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতে পারবো। হয়তোবা এখানে 440 জন অলরেডি অ্যাড হয়ে গেছেন বা 50 জন মতন অ্যাড হয়েছে। কিছুক্ষণ পরে আর হয়তো
500 জন হয়ে যাবে, 500 জন হওয়ার পর আর অ্যাড হতে পারবে না। তার মানে আমরা 500 জন পর্যন্ত এখানে লিমিট রেখেছি, 500 জন এই ক্লাস করতে পারবে। তার মানে আপনারা যারা এখানে আছেন দ্বিতীয়বার বের হওয়ার চেষ্টা করবেন না, চেষ্টা করলে কিছুক্ষণ পর আর ঢুকতে পারবেন না। আচ্ছা, যেহেতু স্ক্রিন শেয়ার করে দেখাবো, খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, যাতে করে আমরা খুব ভালোভাবে, আমি খুব প্রয়োজনে কয়েকবার দেখাবো, কিন্তু ভালো একটু নেটওয়ার্ক, এই জন্য এই জিনিসগুলো শেখার ক্ষেত্রে প্রথম দিন বলেছিলাম ডিজিটাল মার্কেটিং শেখার জন্য প্রথমে আপনার কি কি প্রয়োজন, কোন কোন জিনিস প্রয়োজন, তার মধ্যে বলা হয়েছিল একটা ডিভাইস, যেই ডিভাইসের মধ্যে ভালো ইন্টারনেট সংযোগ থাকতে হয়, তাহলে আপনি কাজ শিখতে পারবেন, কাজ করতে পারবেন, এবং ইনকাম করার জন্য আপনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দুইটা। একটা ডিভাইস থাকতে হবে, সেই ডিভাইসে ভালো ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এখন আপনার স্ক্রিন শেয়ার করে দেখাবো, আপনি দেখেন না, মানে সবাই দেখে আপনি দেখেন না, মানে আপনার ফোনে আপনার যে মোবাইল, এই মোবাইলে আপনি যে এলাকায় আছেন ওই এলাকার নেটওয়ার্কের সমস্যা, আপনার হয়তো ওয়াইফাই নাই, অথবা নেটওয়ার্ক যেই সিমে ব্যবহার করেন ওই সিমের নেটওয়ার্ক দুর্বল, অথবা আপনার ফোন দুর্বল, যার কারণে আপনি দেখতে পাবেন না। এজন্য প্রয়োজন হচ্ছে একটা ভালো মানের মোবাইল থাকা, বা একটা ডিভাইস, ল্যাপটপ বা কম্পিউটার যাই থাক, একটা ভালো মানের থাকে যেখানে ইন্টারনেট সংযোগটা খুব ভালো পায়। কারণ এগুলো শিখতে হলে এগুলো, এই ব্যাপারগুলো একটু নিজেদেরকে আগে থেকেই গোছালো করে রাখা উচিত। তো যাই হোক, যার যেটা আছে, যার সমর্থ অনুযায়ী আছে, সেটা নিয়েই শুরু করেন, সেটা নিয়েই শিখতে থাকেন। তো আমি এখন আপনাদেরকে শিখাবো একটা পেজকে কিভাবে বুস্টিং করাইতে হয়, যেগুলো পেড দিয়ে শিখতে হয়। আগে প্রথমে বলছি, এই আজকের ক্লাসটা এটা হচ্ছে আপনাকে টাকা দিয়ে শিখতে হয়, যেটা সহজে মানুষ কেউ শিখাই দেয় না। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বিতর্কত বিষয়, এগুলো কেউ দেখাই দেয় না। আমি আপনাদেরকে আজকে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমি আবার একটু আগে নেট চালু করি, মেসেজ মেসেজ অপশনটা চালু করি, কারণ যদি আমি স্ক্রিন শেয়ার করলাম, দেখা গেল আপনারা দেখতে পাচ্ছেন না, তাহলে এটা আবার একটা বিপজ্জনক। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা? জি উস্তাদ জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি। এই আইডি থেকে আমরা এখন চলে যাবো আমাদের একটা পেজে, আমরা একটা পেজে যাব, আমরা একটা পেজে যাব, আমরা মনে করেন আল খিদমত ন্যাশনাল কেয়ার হেড অফিস, এটাতে গেলাম। আমরা এই পেজটাতে ঢুকলাম। আচ্ছা আচ্ছা, একটু ক্লাসের লিঙ্কও দেওয়া হয়েছে। আচ্ছা, এটা দিয়ে দিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে কাউসার ভাই, দেখা যাচ্ছিল নাকি কেটে জি গেছে? উস্তাদ জি, দেখা যাচ্ছে। জি উস্তাদ জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা ভাই। আচ্ছা, এবার আসেন, এটা আমাদের পেজ, আল খিদমত ন্যাশনাল হেড অফিস, 57 কে ফলোয়ার, লাইক আছে। আচ্ছা, এটা মনে করেন যে আমাদের, আমরা একটা এই একটা অ্যাড দিছি, যে আল খিদমত ন্যাশনাল কেয়ারের শাহী আলম মিসাইল বিট, হ্যাঁ, এই দুইটা প্রোডাক্টের আমরা মনে করেন কি করছি, অ্যাড দিছি। এখন যে কোনো পোস্ট করার পরে আমরা একটা কথার কথা, আমরা এই 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 ভিডিওটাকে এখন একটু কি করব, মনে করেন যে এখানে একটা পোস্ট করব, নতুন করে একেবারে শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি, যে একটা ভিডিও আমরা এখানে পোস্ট করব। আমরা এখানে একটা ভিডিও পোস্ট করবো, হ্যাঁ, এখানে আমরা একটা ভিডিও পোস্ট করব। কথার কথা, আমরা ভিডিও না, আমরা এই প্রোডাক্টটা নিয়ে পোস্ট করব। ঠিক আছে, এই শাহী আলম মিসাইল বিট, এটা নিয়ে আমরা পোস্ট করলাম। নেক্সট, আমরা পোস্ট, এটা আমাদের পোস্ট হচ্ছে, ওই যে যাচ্ছে ঘুরতেছে, পোস্ট হচ্ছে, এটা দিয়ে আমরা পোস্ট করতেছি।
পোস্ট হচ্ছে, পোস্ট হয়ে গেছে, পোস্ট হয়েছে না, এটা পোস্ট হয়ে গেছে। এখন দেখেন এই যে নিচে আছে, এই জায়গাতে আমরা টিপ দিব। এখন এই পোস্টটা যে আমরা করলাম, এই পোস্টের মধ্যে আমরা পোস্টিং জায়গাতে লেখা আসে, এটাতে আবার এই নিয়ম হলে হবে না। আচ্ছা, আমরা এই পেজ বাদ দিয়ে অন্য পেজে যাই। ফেসবুকের আপডেট আসছে, আবার দেখি। আচ্ছা, অন্য একটা পেজে যাই, দেখি অন্য পেজের কি অবস্থা। আচ্ছা, অন্য পেজে দেখি, এই যে অন্য পেজে ঠিক আছে। দেখেন বুস্ট রিলস, এই যেখানে দেখেন ওই পেজে মানে কোনো অপশন বন্ধ করা রয়েছে, এটা খেয়াল দেখিনি। দেখেন এখানে একটা এই ভিডিওটা আমরা বুস্ট করব, রিলস ভিডিও আর কি। এই ভিডিওটা আমরা বুস্ট করতে চাচ্ছি, তাহলে আমরা এই যে বুস্টে টিপ দিতে হবে, বুস্টে টিপ দিব। বুস্টে টিপ দিলে এখন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। সর্বপ্রথম আমরা এখানে আমাদের কি মেসেজ আসবে না কল আসবে, মেসেজ অপশন চালু করব নাকি কল, এখানে আমরা দুইটা অপশন দেওয়া আছে। যদি কল দেওয়া থাকে তাহলে কল দিলে এখানে কল কল অপশন আসবে। দেখেন এই ভিডিওর মধ্যে কলিং চলে আসছে, কল নাও। এই কল নাও টিপ দিলে মানুষ সরাসরি ডাইরেক্ট এই নাম্বারে কল দিবে। আর যদি আমি এখানে মেসেজ অপশন দেই, তাহলে দেখেন এই ভিডিওর মধ্যে এখন মেসেজ, সেন্ড মেসেজ। আপনারা কি দেখতেছেন? আশিক ভাই আছেন? জি উস্তাদ, জি দেখা যাচ্ছে। আচ্ছা, মানে এই ভিডিওটা আমরা যেটাকে বলা হয় মানে ভিডিওর ভিউ দেখানোর জন্য আমরা চাচ্ছি কিনা। যদি আমরা ভিউ দেখাতে চাই তাহলে আমরা এই ভিডিওর এখানে টিপ দিব, তাহলে মানুষ এই ভিডিওটা দেখবে শুধু। হ্যাঁ, এই ভিডিওটা দেখবে। এখানে যদি আমরা অ্যাবাউট মিউটেশন দিয়ে থাকি তাহলেও এরকম দিয়ে থাকবে। তাহলে আমরা এখানে মেসেজ যদি দেওয়ার চেষ্টা থাকি তাহলে মেসেজ বা মেসেজ আমরা মেসেজ দিব বলতে। আর যদি এখানে এখানে আরো আছে, অপশন আছে মেসেজের মধ্যে, যদি আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ সিস্টেম করে রাখি তাও হোয়াটসঅ্যাপ হবে। এটা একটু পরে দেখাচ্ছি। আমরা প্রথম মেসেজ দিয়ে রাখলাম। এখন আসেন, আমরা যদি চাই যে আমরা এখানে আমাদের কি এই মেসেজ গুলো কাস্টমারের সামনে যাবে। কাস্টমার যেমন আমরা সর্বপ্রথম একটা মেসেজ দিলে কি মেসেজ, মানে কি প্রশ্নগুলো কাস্টমারের সামনে যাবে, সেটা আমরা এখানে যাব, এখানে নিচে যাব। এখানে আমরা একটা জিনিস, এটা এই যে এটা যদি অফ করে দেই, যদি আমরা চাই যে এখানে আমার মেসেজের বাদ দিয়ে আমি সরাসরি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, তাহলে এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বাদ দিয়ে এই সরাসরি হোয়াটসঅ্যাপ, তাহলে আমরা এখানে এটা দিয়ে রাখবো। এখানে কানেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যে নাম্বারটা আমরা দিব, যে নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বার দিয়ে নেক্সট টিপ দিলে, নেক্সট টিপ দেওয়ার পরে এই যে এই নাম্বারে দেখেন আমার একটা কি আসছে, ওটিপি আসবে। এই দেখেন আমার এই যে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট, মানে আমার যে হোয়াটসঅ্যাপে আসবে, এই হোয়াটসঅ্যাপে অলরেডি মেসেজ আসছে। হ্যাঁ, মেসেজ আসছে হচ্ছে এই যে এখানে 66 47 5, 66 47 5, 66 47 5, এই যে কনফার্ম দিয়ে দিলাম, এই হোয়াটসঅ্যাপটা কনফার্ম হয়ে গেল। তাহলে এই মেসেঞ্জে ইয়াটা এটাতে যদি আমি যে ইয়াটা দিলাম, এটা কনফার্ম হয়ে গেল। এই দেখেন এখানে কনফার্ম, এখানে অন্য একটা নাম্বার দেওয়া আছে যদিও, এটা আমরা ওইটাতে দিয়ে রাখলাম। তো এইভাবে কানেক্ট করে আর কি, যদি হোয়াটসঅ্যাপ নাম্বার। এরপর আসেন আমরা নিচেরটা আসি, এই যে কানেক্ট। কানেক্ট আপনি যদি এই যে টেলিগ্রামে করতেছেন, এটা আমাদের দরকার নেই। এটা কানেক্ট দরকার, আমাদের শুধু হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ হলে হবে। আচ্ছা, এটা হলো একটা, এটা হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ নিতে চায় তখন এটা হোয়াটসঅ্যাপে সিস্টেম করা যাবে। আচ্ছা, ওই কানেক্ট করে দিলেই হবে। এরপর আসেন
আমাদের এখানে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আমাদের সর্বপ্রথম কি মেসেজটা, প্রথম মেসেজ কাস্টমার কাছে গ্রেড টেক্সট কি যাবে, মানে গ্রেডিং টেক্সট কোনটা যাবে প্রথম, এখানে আছে এই ইংরেজি ইয়াটা এখানে দিয়ে, এখানে যেটা আপনি লিখে দিবেন সেটাই আপনার যাবে। কল নাও ফর ফার্স্ট সার্ভিস। এরপরে আপনার কি কি প্রশ্ন তার সামনে যাবে, আমি অর্ডার করতে চাই, এই প্রশ্নটা যাবে। কি কি উপাদান দিয়ে তৈরি, এই প্রশ্নটা যাবে। কত দাম, দাম কত। এখানে অটোমেটিকলি উত্তর এখানে যদি আমরা আবার একটু লিখে দেই তাও দিতে পারবো। হোয়াটসঅ্যাপে অর্ডার করতে চাইলে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। এই যে একটা। তারপর কি কি উপাদান, বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে তৈরি, দাম কত, 1550 টাকা দিয়ে এই যে এখানে আমরা একটু সার্ভিস রেখে দিচ্ছি। আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন। দিলাম, সেভ করে দিলাম। এটা হচ্ছে কিছু প্রথম ইয়াগুলো ওনার কাছে যাবে। আচ্ছা, এরপর আসেন আমরা দ্বিতীয় নাম্বার, এটা গেল। তারপর হচ্ছে আমরা নিচের দিকে আসেন। এটা আমরা কোথায় দেখাবো, আমরা হাউজিং নাকি আমরা সোশ্যাল ইসে ইসে দেখাবো, কোন এলাকার মধ্যে আমরা দেখাবো, আমরা সবকটাই দিয়ে দিলাম। এখানে কি কি যেন ভুল হয়েছে, মানে ইংরেজি মনে হয় দিতে হবে। কনফার্ম আইডি, এতগুলো দেওয়া যাবে না মনে হচ্ছে, একটা দিয়ে আমরা। আচ্ছা, এরপর আসেন এরপর আমরা এটা এটা আমরা নিচের দিকে যাই। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা লোকেশন। লোকেশনটা আমরা কোথায় দিব, এবং এখানে মেল না ফিমেল, পুরুষ মহিলা এই প্রোডাক্ট কারা নিবে। এখানে প্রথমত আমরা দেখবো যে আগে বয়স, কত বয়স থেকে কত বয়স পর্যন্ত নিবে। আমরা বয়স হচ্ছে 18 দেওয়া আছে, আমরা এখান থেকে দিব 25 বছর থেকে দিব 25 বছর। কারণ হচ্ছে সাধারণত 25 বছরের নিচে পোলাপানির ইনকাম কম, এদের কাছে দেখায় কোনো লাভ নাই। এবং 50, 60, 50, 45 বছর পর্যন্ত দেখানো যায়, কারণ এর পরের বয়সে হলো মুরব্বী হয়ে যায়, এরা টাকা বাইর করতে চায় না। আচ্ছা, আমরা অল দিয়ে দিলাম, নারী না পুরুষ এটা আমরা অল দিয়ে দিলাম। এখন লোকেশনটা আমরা কোথায় দিব, এখানে বাংলাদেশ দেওয়া আছে, অল বাংলাদেশ। এখন এখানে আপনি চাইলে ঢাকা দিতে পারেন, এই জায়গাটাকে অ্যাড্রেস সিলেক্ট করতে পারেন, আপনি কোন এলাকায় দিবেন। 28 কিলোমিটার, 28 মিলি, 29 মিলি, ঢাকা, ঢাকা থেকে আশপাশে সব মিলেও দিতে পারেন। 50 কিলোমিটার ঢাকা থেকে আশপাশে। এখন আপনি এখান থেকে এভাবে লোকেশন দিয়ে আপনি করতে পারেন। আপনি চান মনে করেন ফরিদপুর দিব, এই ফরিদপুর থেকে সহ এই এলাকায় দিব, তাহলে এই এলাকার সবাই এই কয়জন এদেরকে দেওয়া যাবে। আপনি যদি চান আপনি কোথায় দিবেন, পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি লোকেশনটাকে। ভাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আশিক ভাই, দেখা যাচ্ছে? জি উস্তাদ জি, দেখা যাচ্ছে, আচ্ছা নেট স্ক্রিন আচ্ছা দেখা যাচ্ছে, ঠিক আছে।
আচ্ছা, এখন মনে করেন আপনি এখানে দেখেন সারা পৃথিবীর লোকেশন চলে আসছে। হ্যাঁ, সারা পৃথিবী এখানে চলে আসছে। তো এটা হচ্ছে আপনার সারা পৃথিবীতে আপনি যেই এলাকায় দিবেন সেই এলাকায় আপনার এই লোকেশন পাবে। এখানে আমরা কোন কোন এলাকায় দিব, নারায়ণগঞ্জ, এই ব্রাঞ্চ, এখানে অনেকগুলো ইয়ে আসছে। তো যাই হোক, আমরা এখানে ইন্ডিয়া জাস্ট পড়ে গেছে, আমরা এখানে বাংলাদেশ দেখি। বাংলা বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। আমি বাংলাদেশ, ঢাকা। এই যে আমরা আসল জায়গায় আসছি। আচ্ছা, এই যে কুমিল্লা, এই যে ফরিদপুর, এই যে ফরিদপুর। হ্যাঁ, ধামরাই, কোন জায়গায় দিবেন? আমরা এই যে ঢাকার লোকেশন দিলাম, দিয়ে এই এটা আমরা দিয়ে এটা আমরা সেভ দিলাম, চট্টগ্রাম, বাংলাদেশ। আচ্ছা, এখন ইন্টারেস্ট কারা, মানে কারা আমার অডিয়েন্স, এগুলো কিন্তু এখানে নো ইন্টারেস্ট সিলেক্ট। এখানে দেখেন অনেক মানুষ এগুলো না সিলেক্ট করে এইভাবে বুস্টিং করায় দেয়। তো দেখা যায় যে ভুল মানুষের কাছে আপনার একটা যায় এবং ভুল বয়স মানুষের কাছে একটা যায়। এখানে ইন্টারেস্ট যারা তাদেরকে আপনার লোকেশনটা দিতে হবে। কারা? আমি কি বিজনেসম্যান তাদেরকে দেখাবো, নাকি কৃষককে দেখাবো, নাকি চাকরিজীবীকে দেখাবো, নাকি শুধু ডিজিটাল মার্কেটিং ওয়ালা যারা তাদেরকে দেখাবো? কাদেরকে দেখাবো? আমরা বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির ব্যবসা যারা করে তাদেরকে আমরা এর মধ্যে অনলাইন কম কম্পিউটার, তারপরে অনলাইন রিসেলার বিজনেস ফ্যান, আমরা কিছু এখান থেকে ই কমার্স বিজনেসের কিছু অনলাইন থেকে আমরা কিছু নিব, ইমেল মার্কেটিং, অনলাইন সার্ভিসিং, হ্যাঁ, ওয়েবসাইট ডিপ্লোমা ডেভেলপমেন্ট, এদেরকে আমরা সিলেক্ট করতেছি। প্রত্যেকটা থেকে আমরা একটা দুটা করে দিয়ে দিচ্ছি, যাতে করে সব প্রত্যেকটা থেকে একটা দুটা করে দিয়ে দিই, যাতে করে মোটামুটি আমাদের এটা ইয়ে হয়। এরপরে আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্ক থেকে দিব, একটা দুটা করে দিব সবগুলো থেকে। এরপরে হচ্ছে শপিং, আমরা এইভাবে লোকেশন ইয়াগুলো কিছু প্রত্যেকটা থেকে একটা দুইটা করে দিয়ে দিব, যাতে করে আমাদের প্রত্যেক বিষয়ে মানুষ ওই ধরনের যারা ওর মধ্যে যে লোকগুলো আছে ওগুলো যেন সিলেক্ট হয়। এরপরে হচ্ছে এখান থেকে দিব দুই একটা। এরপরে প্রয়োজন আমরা ই করবো, এখানে সার্চিং দিব আমরা। আহ ফুড আমরা ইয়ে দিই, হেলথ। সাপ্লিমেন্ট। এইভাবে আমরা মোটামুটি অনেকগুলো দিয়ে এই সেট দিয়ে দিলাম, এই যে সেট দিয়ে দিলাম। এটা হচ্ছে এডিটের সবচেয়ে গুরুত্ব। দেখেন এখানে কতগুলোকে এখানে সিলেক্ট করলাম, যে ইন্টারেস্ট কারা, প্রায় 26 ধরনের মানুষকে আমি সিলেক্ট করে দিচ্ছি, 26 ধরনের।
এখানে 26 ধরনের মানুষকে সিলেক্ট করতেছি। এই ধরনের মানুষের কাছে আমাদের ওর মধ্যে এই ধরনের মানুষের ওই মধ্যে যে যেগুলো যারা এই মানুষের এই ধরনের ব্যবসা করে বা এই ধরনের কাজ করে, এই ধরনের মানুষগুলোর কাছে আমাদের অ্যাড গুলো যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা অল দিয়ে দিলাম। এটা যদি চান মেল দিতে পারেন, আবার যদি ফিমেল দিতে চান আপনি ফিমেল দিতে পারেন। এটা আমরা যদি এখানে অল দিয়ে দিলাম, নারী পুরুষ সবারই দেখাবো। কারণ নারী মহিলাদেরও তো স্বামী আছে, স্বামী অসুস্থ, মানে সব মহিলারাও ওই প্রোডাক্ট গুলো কিনে। এখানে আমরা এখানে সেভ দিয়ে দিলাম। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিনা এটা তো একটু মাঝে মধ্যে শোনা লাগে, নাহলে তো আমি দিতে থাকি কাটাটা। আচ্ছা, দেখা যাচ্ছিল না তাই তো? আচ্ছা, আবার দেখাবো, সমস্যা নেই, ওই পর্যন্ত ওখান থেকে আমরা দেখাবো। আচ্ছা, এটা আবার একটু দেখেন। এবার দেখা, একটা মানুষ 5 বার ফোন কাট দেওয়ার পরে যদি কাটে দিই, তাহলে এই মানুষের কি কোনো আক্কেল জ্ঞান কিছু আছে বলেন তো? কিছু মনে করেন না, এই এর মধ্যে 5 বার ফোন দিছি, চলো কাটে দিলাম 5 বার। আচ্ছা, একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, আবার দেখাচ্ছি। এখানে আমরা তাহলে এখন কি দেখা যাচ্ছে? আশিক ভাই, আশিক ভাই আছেন? এই যে অনেক মানুষ এগুলো যদি না বুঝে পরে বলবে ভাই কি শিখলেন, কিছুই তো শিখতে পারলাম না। আপনারা কি দেখতে পাচ্ছিলেন? আচ্ছা, ঠিক আছে। এখন আসেন, এটা এখানে আমরা বয়স সিলেক্ট করলাম এবং কারা ইন্টারেস্ট, কারা আমাদের প্রোডাক্টটা নেওয়ার জন্য আগ্রহ, তাদেরকে আমরা সিলেক্ট করলাম। এখন আসেন আমরা এখানে আমরা সেটিং মানে আমাদের লাইক নিব, পেজের লাইক বাড়ানোর জন্য এই ভিডিওটা অ্যাড করতেছি, নাকি আমরা ফলোয়ার নিব, নাকি আমরা এটা অডিয়েন্স কে দেখানোর জন্য নিব, আমরা কি জন্য নিব? হ্যাঁ, মানে আমরা অ্যাড রান করব কি কি কারণে, আমরা কি এটা বিজ্ঞাপন দিচ্ছি না প্রোডাক্ট বিক্রি করার জন্য, নাকি এটাকে মানুষকে দেখানোর জন্য, কোনটা, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। ক্রিয়েট নিউ ভাবে আমরা নিতে পারবো এখান থেকে এই জিনিসগুলো। আচ্ছা, এখন আসেন আমরা কয় টাকার বুস্ট করব, কয় টাকা, কত টাকার বুস্ট করব? হ্যাঁ, এখানে আছে 200, সর্বনিম্ন হচ্ছে 280 টাকা, RS মানে পাকিস্তানের টাকা। হ্যাঁ, এখানে আমরা RS হচ্ছে 280 টাকা। এখানে আমরা এই 280 টাকাটায় RS এ আমরা এখানে তো বাড়াইতে পারবো কমাইতে পারবো না। এখানে আপনি যে কি টাকা লিখে দিবেন, কয় টাকা দিবেন, মনে করেন যে 1000 টাকা, 1000 টাকা আপনি এটা দিয়ে দিতে পারবেন। আপনি কত টাকার করবেন এখানে আপনি লিখে দিবেন হিসাব বরাবর। ঠিক আছে, এখন আসলে আমরা কয়দিন করব, আমরা কয় দিনের করব, এটা আমরা কয় দিনের করব। এখানে আমরা কয় দিনের করব। হ্যাঁ, এখানে নিচে চলে আসে, এই যে আমরা কয় দিনের করব। ঠিক আছে, এখানে 5 দিন আছে, 3 দিন আছে, 4 দিন আছে, 1 দিন আছে, এই প্লাস মাইনাস। এখানে দেখেন আজকে হলো 19 তারিখ, এই 2 দিন করি মানে আজকে থেকে 19 তারিখ পর্যন্ত, 3 দিন করলে 20 তারিখ, 4 দিন করলে 21 তারিখ পর্যন্ত, 5 দিন 22, 6 দিন, 1000 টাকার আমরা 3 দিন করবো। 3 দিন না, 3 দিন করা যায়, হ্যাঁ, না 1 দিন করা যায়, আপনি আর একটু বাড়াই দিলাম, এই একটু বাড়াই দিলাম, 1500 টাকা, 2000 টাকা, 2000 টাকার আমরা 3 দিন করলাম। 2000 টাকা আমরা যদি 3 দিন করি, এটা হচ্ছে RS মানে পাকিস্তানি। হ্যাঁ, এটা দিলে এটা 2000 টাকা এখানে দেওয়া আছে, আর এটা দিলে এটা চলে আসে।
আর এখানে আবার আপনি ডাইরেক্টলি সরাসরি দিয়ে দিতে পারেন। এটা দিলে 2000 টাকা আমাদের আসছে, হ্যাঁ? 3 দিন। আচ্ছা, এখন দেখবে কতজন? এখানে 4000 থেকে 8800 মানুষ দেখতে পারবে 2000 টাকা। কতজন মানুষ মানুষ দেখবে এই আপনার 2000 টাকা? কতজন মানুষের অ্যাড যাবে? এখন আসেন, তারপর আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা পেমেন্ট করব। টাকা কিভাবে দিব? টাকা টাকা আমরা কিভাবে দিব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে। আচ্ছা, একটু দেখা গেলে না গেলে তো আবার সারাক্ষণ আমার এই বকাবকি ওয়াজ ওয়াজ মাহফিল বৃথা যাবে। আচ্ছা, জি দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি আবার যাচ্ছি। এখানে আবার আসলাম। এখন আমরা পেমেন্টটা করব কিভাবে? পেমেন্ট করার আগে আমরা একটু লাইভ থেকে আমরা আবার লাইভে আসি। পেমেন্ট করার জন্য শর্ত কি? পেমেন্ট করার জন্য হচ্ছে আমাদের সবার কিন্তু আপনি খুব সহজেই একটা অ্যাকাউন্ট করতে হবে আপনাকে। একটা অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে করতে পারবেন, ডাচ বাংলা করতে পারবেন। আহ, যে কোনো জায়গাতে যে কোনো এসে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করলে আপনারা ভিসা কার্ড নেবেন। বলেন আমার একটা ভিসা কার্ড লাগবে। এই ধরনের কার্ড, এই যে কার্ড, এই ভিসা কার্ড আপনাকে নিতে হবে। ভিসা কার্ড, এই ভিসা কার্ড আপনি অ্যাকাউন্ট করলে আপনার এই ভিসা কার্ড দেবে। এটা গোল্ড কার্ড, এটা গোল্ড কার্ড, এটা ভিসা কার্ড, এটাও ভিসা কার্ড। এই ভিসা কার্ড করতে হবে। ভিসা কার্ড করলে তারপরে আপনার যদি পাসপোর্ট থাকে, পাসপোর্ট দিয়ে আপনাকে, অথবা যে কোনো যার পাসপোর্ট আছে এরকম ব্যক্তির দিয়ে আপনি কি করবেন? ভিসা কার্ড করাবেন। তারপরে ওই পাসপোর্ট নিয়ে, এই যে ভিসা কার্ড দেখেন নাই, এটিএম কার্ড, জি এটিএম কার্ডই এটা ভিসা কার্ড আছে। এই যে এটার মধ্যে ভিসা লেখা দেখেন, এই যে ভিসা, হ্যাঁ ভিসা, এই যে ভিসা লেখা দেখছেন, এই ভিসা কার্ড এটা দিয়ে হবে। এই গোল্ডেন কার্ড হবে, এই যে এটাও ভিসা কার্ড। এটা দেখেন না আপনারা? আমার দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, আমারা তো দেখতে পাচ্ছেন। মেসেজ অপশন আমরা দেখতে পারি তো, আমার বরাবর তাকান, আমরা দেখতে পারি তো হচ্ছে। মেসেজ অপশনে বন্ধ করে দিয়ে মেসেজ অপশন পরে রেখেছি। এবার দেখেন, এই যে আমাদের দেখলেই তো আপনি কার্ড গুলো দেখতে পাচ্ছেন। এখানে এগুলো আমার নিজস্ব কার্ড। এই কার্ড গুলো আমাদের লাগবে যখন আমরা বুস্টিং করব, তখন আমাদের এই কার্ড গুলো লাগবে। এই ভিসা কার্ড গুলো আমাদের লাগবে। এই ব্যাককেল মানুষটা কেন আমার এই সময় ফোন দেয়? আমি জানি যে আমি এই সময় ক্লাস করাই। আচ্ছা, তো এই সময় এই ভিসা কার্ড লাগে। এখন এই ভিসা কার্ড যদি আমার থাকে, এই ভিসা কার্ডের উপরে দেখেন, এই যে দেখেন একটা নাম্বার দেওয়া আছে, এই একটা নাম্বার, এই ভিসা কার্ডের উপরে একটা নাম্বার বসানো আছে, নাম্বার। এই নাম্বারটা আপনাকে ওই যে নিচে আমি দেখাবো, ওই নাম্বারটা এখানে বসাইতে হবে। বসানোর পরে পিছনে একটা নাম্বার থাকে, পিছনে একটা নাম্বার থাকে, এই নাম্বারটা আপনার দিতে হবে। প্রত্যেকটা কার্ডের পিছনে একটা নাম্বার থাকে। এই যে এর মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, এই যে এটার মধ্যে আছে, এটার পিছনেও আছে। এই পিছনে 4 সংখ্যার একটা নাম্বার থাকে। এই নাম্বারটা ওই জায়গাতে বসাইতে হবে। বসাইলে এই, আচ্ছা দাঁড়া, এই লোকটা ফোনটা এক মিনিট ফোন দিয়ে পাস না দিলে হইতেছে না। 0171078778 4। আচ্ছা, একটু লাইনে থাকেন। আচ্ছা দুঃখিত। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এই কার্ডটা আমাদের লাগবে। এখন আমরা আবার সেই স্ক্রিন শেয়ারে চলে যাই। একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি আবার স্ক্রিন শেয়ারের মেসেজ অপশনটা আবার চালু করে দিই, যাতে করে দেখতে পান কিনা সেটা আবার জানা লাগবে। আচ্ছা, একটু স্ক্রিন শেয়ার করে আবার একটু দেখার চেষ্টা করবো। হ্যাঁ, আবার শুরু করলাম, স্টার্ট। এই যে দেখেন পেমেন্ট মেথড এখানে লেখা, দেখতে পাচ্ছেন কিনা?
সর্বশেষ নিচে সব উপরে দেওয়ার পরে, এখানে সবকিছু দেওয়ার পরে আমাদের সবকিছু দেওয়ার পরে আমরা এই যে এখানে দেওয়া আছে, আপনি এই জিনিসটা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে সেন্ড মেসেজ। এখানে কোন বোতামটা আপনি সেট করবেন, এখানে যে সেন্ড মেসেজ, এখানে আমরা সেন্ড মেসেজে এখানে যাব। যাওয়ার পরে আপনি শপ নাও আছে, যদি ল্যান্ডিং পেজ থাকে আপনার শপ নাও, সাইনিং আপ আছে, সেন্ড মেসেজ আছে, কল নাও আছে, নো বাটন আছে, বুক নাও আছে। আপনি যেটা দিবেন, নো বাটন দিলে এখানে কিছুই থাকবে না। নো বাটন দিলে দেখেন এখানে কিছুই থাকবে না। আচ্ছা, এরপরে আপনি যেটা দিবেন, আমি যদি মনে করেন যে কল নাও দিলাম, কল না দিলে এই নাম্বারে কল আসবে। আমি এটাও সেভ করলাম না, তো সেভ করে দিই। মনে করেন যে আমি যেটা সেভ করবো ওইটাই আসবে। আমি কল নাও দিলাম, কল না দিয়ে এটা সেভ দিলাম। ওই দেখেন আমার এখানে কল নাও চলে আসছে, এই নাম্বার, যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার চলে আসছে। এরপর আমি এখানে যেটা দিব সেটাই আসবে। আমি যদি স্বপ্ন দেয়, স্বপ্ন দিলে এখানে হবে না। স্বপ্ন দিলে হবে না, কারণ কি এখানে আমার ইউআরএল নাই, এখানে আমার ল্যান্ডিং পেজের নাই, এই কারণে হচ্ছে না। এখানে আমরা কল নাও দিয়ে দিতে পারি, অথবা মেসেজ, সেন্ড মেসেজ দিয়ে সেভ দিলে যেটা দিব সেটাই আসবে। আচ্ছা, এরপরে আমরা এখানে সব ঠিকঠাক করার পরে আমরা এই মেসেজ, যদি এখানে মেসেজের এই মেসেজটা যদি হোয়াটসঅ্যাপে দিতে চাই, তাহলে এখানে হোয়াটসঅ্যাপের ইয়াটা সিলেক্ট করলে এখানে দেখেন এই হোয়াটসঅ্যাপ চলে আসছে, দেখছেন হোয়াটসঅ্যাপ মেসেজ, এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ চলে আসছে। যদি মেসেজ অপশনটা আমরা হোয়াটসঅ্যাপে দিতে চাই, তাহলে দেখেন হোয়াটসঅ্যাপে চলে আসছে। আর যদি মেসেঞ্জারে দিতে চাই, তাহলে আবার মেসেঞ্জার চলে আসবে। এই দেখেন এখানে মেসেঞ্জার চলে আসছে। আমরা যেটা দিয়ে রাখবো, কানেক্ট যেটা দিব ওইটাই হবে। আমরা যদি হোয়াটসঅ্যাপ দিয়ে রাখি তাহলে হোয়াটসঅ্যাপ আসবে, মেসেঞ্জার দিলে মেসেঞ্জার আসবে। আচ্ছা, এখন এরপরে আমরা চলে যাব, এগুলো সব সিলেক্ট করা হয়েছে। এই ঢাকা কোথায় 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 কত পর্যন্ত আমরা বাংলাদেশের কোন জায়গা থেকে কোন পর্যন্ত দেখবে কত টাকা, এখানে 2000 টাকা। হ্যাঁ, 2000 টাকা। 2000 টাকা বাড়াইতে চাইলে বাড়াইতে পারবো, যা দিব তাই 50,000 টাকা একসাথে করা যায়। আচ্ছা, এরপরে 3 দিন পর্যন্ত দিলাম। এখন আমরা পেমেন্ট সিস্টেম আসবো, পেমেন্ট আসবো। পেমেন্ট সিস্টেম আসলে আমাদের এখানে দুইটা সিস্টেম আসবে। একটা হচ্ছে এখানে আমার একটা কার্ড অ্যাড করা আছে। এখন যদি আপনার নতুন কোনো কার্ড আপনি অ্যাড করতে চান, তাহলে আপনাকে নিচে আসতে হবে, অ্যাড কার্ড। এই অ্যাড কার্ডে টিপ দিলে, দেওয়ার পরে নেক্সট টিপ দিতে হবে। নেক্সট টিপ দেওয়ার পরে এখানে অ্যাড কার্ড নাম্বার দিতে হবে। ওই যে নাম্বারটার কথা বলছি ওই নাম্বারটা দিতে হবে। অ্যাড কার্ডের নাম্বার দেওয়ার পরে তারপরে আপনার পিছনের অ্যাড কার্ডের নিচের নাম্বারটা দিতে হবে। দিলে পরেই নেক্সট টিপ দিলেই আপনার অ্যাড হয়ে যাবে, কার্ড অ্যাড হয়ে যাবে। এখন আমরা যদি এখানে আমার যেহেতু এটাতে আমি যদি চাই, তাহলে আমার এটা দিয়ে ক্লোজ দিলে, এই ক্লোজ দিলে আমার অ্যাডটা রান হয়ে যাবে। অ্যাড রান বলতে আমার এটা কি হবে, এটা যায় ইন রিভিউতে যাবে, ইন রিভিউতে যাবে। ক্লাসিতে টিপ দিলে আমাদের এই এই অ্যাডটা ইন রিভিউতে যাবে। 1 থেকে 2 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে এরা এটাকে অ্যাড রান করে দিবে। এই 2000 টাকার গোষ্ঠী 3 দিন চলবে। চললে এখানে আমার মেসেজ আসবে, মানুষ দেখবে। ওই যে যেই ধরনের মানুষগুলো আমি সিলেক্ট করে রাখছি, ওই মানুষগুলো আমার থেকে প্রোডাক্ট গুলো বা মেসেজ দিবে, আমার সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। এখানে যে আমার অ্যাডটা, আপনার কার্ডটা এখানে সিলেক্ট করে ক্লাসে দিলে আমার অ্যাড হয়ে যাবে। যেহেতু আমার পেজে অলরেডি বুস্টিং চলতেছে, যার কারণে আমি আর এখানে নতুন করে চালু করছি না। আশা করি এই কথাগুলো বুঝতে পারছেন। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আসলে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে বুস্টিং করানো বা ভিতরগত বিষয়গুলো আমি একটু আলোচনা করলাম। এভাবে একটা আর যে নিজের বুস্টিং নিজেই করতে পারবেন, একেবারে সহজ সিস্টেমে আপনি নিজের বুস্টিং নিজেই করতে পারবেন। এখন আসলে আমি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথম নম্বর কথা হচ্ছে যে আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ারে আমাদের একটা জিনিস হচ্ছে, আমাদের কোম্পানিতে একটা অফার চলতেছে, আপনারা জানেন। অফার আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে। আমাদের ঈদের পর আমরা ঈদের ছুটির শেষ কাটিয়ে আমরা ঈদের পরে ইনশাল্লাহ আমাদের ড্রটা হবে। সেজন্য আপনারা যারা আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ারের অফার নিচ্ছিলেন, কুপন প্রায় শেষের দিকে। যদি আগ্রহ থাকে দ্রুত নিয়ে শেষ করেন, কারণ হচ্ছে যে আপনার হয়তো শেষ হয়ে গেলে আর পাবেন না। ঈদের আগ মুহূর্তে অনেক সময় আমাদের অনেকেরই আগ্রহ উদ্দীপনা থাকে, তো সেক্ষেত্রে আমরা
যাদের অফার নেওয়ার ইচ্ছা আছে, আগ্রহ আছে, দ্রুত অফার নিয়ে নেবেন। মাত্র 2000 টাকার যে কোনো প্রোডাক্ট কিনলে আপনি একটা লাকি কুপন পাবেন। আর লাকি কুপন পাইলে আমাদের প্রথম পুরস্কার হচ্ছে আমার নামে ঢাকা শহরের মধ্যে, ঢাকা আমিন বাজার জমি আছে, শেয়ারের জমি আছে। ওই শেয়ারের একটা শেয়ার, কয়েকটা শেয়ার আমার নামে আছে, তার মধ্যে একটা শেয়ার আমি এই প্রথম পুরস্কার হিসাবে একটা শেয়ার দিয়ে দিব তার নামে। এছাড়াও আরো 200টা পুরস্কার থাকবে। তার মানে একজন ব্যক্তি স্বপ্ন পূরণ হবে, ঢাকা শহরের মতন জায়গাতে একটা জমির শেয়ারের মালিক হবে, এক টুকরা মাটির মালিক হবে ঢাকার মধ্যে। এটা হচ্ছে প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার মোবাইল, এরপরে অন্যান্য মোট 200টা আকর্ষণীয় পুরস্কার থাকছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকার মধ্যে একটু জমির মালিক হওয়া। এটা যদি তকদির ভালো থাকে, আপনি দেখা যায় আপনার প্রোডাক্টও বিক্রি হলো, একটু ব্যবসা হলো পাশাপাশি, যদি তকদির ভালো থাকে তারা যদি মিলে যায় তাহলে আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, এই একটা বিষয়। আর একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা একটা রেসিপি তৈরি, প্রোডাকশন তৈরি করব, প্রোডাক্ট তৈরি করা শিখাবো। সেটা হচ্ছে যে আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের অনেক মানুষের, অনেক পুরুষ এবং নারী একটা কমন সমস্যা আছে, বিশেষ করে যারা অবিবাহিত পুরুষ তাদের, সেটা হচ্ছে স্বপ্নদোষ। পুরুষের স্বপ্নদোষ এটা কেন হয় সাধারণত এবং কি কি কারণে হয়, হ্যাঁ, এটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। কারণ হচ্ছে স্বপ্নদোষ কেন হয়, এটা একটা স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া। বিশেষ করে কিশোর এবং যুবকের বয়সে এটা বেশি হয়ে থাকে। অতিরিক্ত হলে বা শরীর দুর্বল হয়ে গেলে কিছু কারণে দিকে খেয়াল রাখা খুব জরুরি। স্বপ্নদোষের সম্ভাব্য কিছু কারণ, সেটা হচ্ছে স্বপ্নদোষ হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অতিরিক্ত যৌন চিন্তা, কল্পনা, অতিরিক্ত রোমান্টিক বা যৌন বিষয় নিয়ে ভাবা, ভিডিও দেখা বা কল্পনা করার কারণে ঘুমের মধ্যে স্বপ্নদোষ হতে পারে। এটা হচ্ছে প্রথম কারণ। আমাদের অতিরিক্ত যুবক যেগুলো এই সমস্যাগুলো, যৌন চিন্তা করে, কল্পনা করে, অতিরিক্ত রোমান্টিক কথা বা যৌন বিষয় নিয়ে ভাবা, কোনো ভিডিও, কোনো খারাপ কিছু কল্পনা করার কারণে পরবর্তীতে দেখা যায় ঘুমের মধ্যে স্বপ্নদোষ। দীর্ঘদিন বীর্য নির্গম না হওয়া, শরীরে জমে থাকা অতিরিক্ত বীর্য স্বাভাবিকভাবেই ঘুমের মধ্যে বের হয়ে যেতে পারে, এটাও একটা স্বপ্নদোষ। হরমোন পরিবর্তন, কৈশোর বা তরুণ বয়সে শরীরের হরমোন পরিবর্তনের কারণে স্বপ্নদোষ বেশি হয়, এটা একটা কারণ। এরপর উত্তেজনাপূর্ণ ভিডিও বা কন্টেন্ট দেখা, অশ্লীল ভিডিও, ছবি, গল্প, চটি, বিভিন্ন ধরনের গল্প যেগুলো মস্তিষ্ককে উত্তেজনা থাকে, রাতে স্বপ্নদোষ হতে পারে। মানসিক চাপ এবং দুশ্চিন্তা, অনেক সময় অতিরিক্ত টেনশন, দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতার কারণে এটা হতে পারে। দুর্বল জীবনযাপন, অনিয়ম, রাত জাগা, অনিয়মিত ঘুম, অস্বাস্থ্যকর খাবার, শারীরিক দুর্বলতা শরীরের ভারসাম্য নষ্ট করে দিতে পারে, এটাও স্বপ্নদোষের একটা কারণ। পেটের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা, হরমোন সমস্যা, দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে অনেকের স্বপ্নদোষ বেড়ে যেতে পারে। শরীর দুর্বল হয়ে যাওয়া, অপুষ্টি, অতিরিক্ত ক্লান্তি বা দীর্ঘদিন অসুস্থতার কারণে শরীর দুর্বল হয়ে, এবং এই সমস্যা বাড়তে পারে শরীর দুর্বল হয়ে গেলে। অনেকেরই আছে রাতে ঘুমানোর সময় পেশাবের চাপ নিয়ে ঘুমায়, পানি খেয়ে, এত পরিমাণ পানি খেয়ে পেশাবের চাপ নিয়ে ঘুমানোর ফলে, পেশাব চাপ নিয়ে ঘুমানোর ফলে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। রাতে অধিক পুষ্টি সমৃদ্ধ খাবার, ডিম, দুধ, অবিবাহিত পুরুষ ডিম, দুধ, পুষ্টি সমৃদ্ধ খাবার যেগুলো গরু গোশত ভালো মন্দ খেয়েই শুয়ে পড়ছে, এরকম ব্যক্তির স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। পেট ভরা অবস্থায় শুয়ে পড়ে, খাওয়া মাত্রই শুয়ে পড়ে, ঘুমায় পড়লে এদের দ্রুত স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ দেখবেন, এই কারণ এটা কখন হয়, এই স্বপ্নদোষের সমস্যাটা বেশি কোন সময় হয়, এটা হচ্ছে রমজান মাসে হয়। রমজান মাসে কেন হয়? এক নম্বর হচ্ছে ভোর রাত্রে, বিশেষ করে স্বপ্নদোষ হয় শেষ রাতে, অর্থাৎ সেহরি খাওয়ার পরে। অধিকাংশ অবিবাহিত পুরুষরা অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে থাকে। তার কারণ হচ্ছে সে সেহরি খাইছে, ভালো মন্দ খাইছে, খাইয়ে নামাজ পড়ে শুয়ে পড়ছে, একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে খাওয়ার পরে ওই সময় ভোর রাতে সে সেহরিতে পানি বেশি খায়, পানি বেশি খাওয়ার ফলে পেটের পিসাবের চাপ থাকে, ওই পিসাবের চাপ নিয়ে ঘুমাই থাকে, অটোমেটিকলি এই পিসাবের চাপ থাকলে স্বপ্নদোষ হয়ে যায়। এগুলো হচ্ছে আমি আসল মূল কারণগুলো বলতেছি। এগুলো যদি দূর করতে চান তাহলে এইগুলো ব্যাপারগুলো সচেতন থাকতে হবে। পাশাপাশি নিয়মিত নামাজ, মানসিক প্রশান্তি বজায় রাখার জন্য নিয়মিত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, অশ্লীল কন্টেন্ট থেকে দূরে থাকতে বলতে হবে, মোবাইল ব্যবহার থেকে দূরে থাকতে হবে, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম, অতিরিক্ত দুশ্চিন্তা না করা, কোষ্ঠকাঠিন্য থাকলে চিকিৎসা নেওয়া। তো ঘন ঘন স্বপ্নদোষ হলে শরীর দুর্বল লাগে বা অন্য অন্য কোনো কিছু সমস্যা দেখা দেয়, যেগুলো একজন অভিভাবক, একজন যে যার সমস্যা সে যেন ভালো একজন ডাক্তার অথবা ভালো বিশেষজ্ঞ এদের থেকে পরামর্শ নেওয়া উচিত। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাই,
এটা তো পুরুষের হয়, এটাকে নারীদেরও কি স্বপ্নদোষ হয় কিনা? অনেকে মনে করে স্বপ্নদোষ শুধু পুরুষের হয়, কিন্তু বাস্তবে নারীদেরও ঘুমের মধ্যে যৌন উত্তেজনা বা বিশেষ অনুভূতি হতে পারে। চিকিৎসা সার্বিক জ্ঞানের ভাষায়, বিশেষ করে চিকিৎসকদের ভাষায়, এটাকে অনেক সময় নকটার্নাল, যেটাকে অর্গাজম বলে, অর্থাৎ ঘুমের মধ্যে যৌন উত্তেজনিত প্রতিক্রিয়া বলা হয়। এটাও নারীদের ক্ষেত্রে হতে পারে। এটি সবসময় রোগ নয়, এটা অনেক ক্ষেত্রে এটি শারীরিক স্বাভাবিক হরমোন বা মানসিক অবস্থার অংশ হতে পারে। নারীদের স্বপ্নদোষ বা ঘুমের মধ্যে যৌন উত্তেজনা হওয়ার সম্ভাবনার কারণ কি? তারাও সাধারণত অতিরিক্ত মানসিক এবং আবেগিক চিন্তা থাকলে, রোমান্টিক চিন্তা, আবেগ, কল্পনা, মানসিক উত্তেজনা ঘুমের মধ্যে প্রভাব ফেলতে পারে। এটা নারীদের ক্ষেত্রে হতে পারে। হরমোন পরিবর্তন, নারীদের শরীরে বিভিন্ন সময় হরমোন পরিবর্তন হয়, বিশেষ করে কৈশোর সময়, যারা বিশেষ করে মাসিকের নির্দিষ্ট সময় বা মাসিক পরিবর্তনের সময় এই ধরনের অনুভূতি হতে পারে। দাম্পত্য বা আবেগী অপূর্ণতা, বিশেষ অনেক সময় মানসিক একাকিত্ব বা আবেগী চাহিদার কারণে ঘুমের মধ্যে এমন অনুভূতি তৈরি হতে পারে। উত্তেজনামূলক কন্টেন্ট দেখা, অশ্লীল ভিডিও, গল্প বা অতিরিক্ত রোমান্টিক বিষয় দেখলে মস্তিষ্কের মধ্যে একটা প্রভাব পড়ে, ওখান থেকে তার এই সমস্যাটা হতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ, টেনশন শরীর ও মস্তিষ্কের স্বাভাবিক ভারসাম্যকে মধ্যে প্রভাব ফেলে, যার ফলে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা থাকতে পারে নারীদেরও। ঘুমের পর্যায়, বিশেষ করে ঘুমের নির্দিষ্ট পর্যায়ে মস্তিষ্ক সক্রিয় থাকে, যখন স্বপ্নের মধ্যে শরীরের কিছু প্রতিক্রিয়া হতে পারে। শরীরের স্বাভাবিক জৈবিক প্রতিক্রিয়া কখনো কখনো এটি শরীরে স্বাভাবিক এবং শরীরের ভিত্তীয় প্রতিক্রিয়ার অংশ হিসেবে হতে পারে। নিয়মিত ইবাদত এবং মানসিক প্রশান্তি বজায় রাখার জন্য নামাজ, ইবাদত, বন্দিগিতে সময় কাটানো, অশ্লীল অনৈতিক কন্টেন্ট থেকে দূরে থাকা, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম, শারীরিক সচেতনতা বজায় রাখা, অতিরিক্ত দুশ্চিন্তা না করা। যদি অতিরিক্ত বেড়ে যায়, মানসিক অস্থিতি তৈরি হয়, শারীরিক কোনো সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত। এবং আমাদের ন্যাচারাল ভাবে, প্রাকৃতিক উপায়েও এটার সমস্যার সমাধান রয়েছে। তার ন্যাচারাল ভাবে কিছু ভেষজ গাছগাছালি রয়েছে যেগুলো স্বপ্নদোষের মহা ওষুধ বলা হয়, যেগুলো খাওয়ার ফলে স্বপ্নদোষ জাদুর মতন বন্ধ হয়ে যাবে। এবং এই নিয়মগুলো ফলো করতে হবে, যেমন পানি খাইয়ে ঘুমানো, দুধ খাইয়ে, ডিম খাইয়ে ঘুমাইলেন, অতিরিক্ত পুষ্টি সমৃদ্ধ খাবার খাইয়ে শুয়ে পড়লেন, পেট ভরা অবস্থায় শুয়ে পড়লেন, উত্তেজনামূলক কোনো কিছু দেখে রোমান্টিক কথা বলে ঘুমাই পড়লেন, তাহলে আপনার এই সমস্যাগুলো হতে পারে। তাছাড়া এগুলো থেকে একটু বেঁচে থাকে যদি, অনেকের এগুলো ছাড়াও অটোমেটিকলি কিছুই দেখে না, কোনো সমস্যা তারাও হয়ে যায়, সেগুলো থেকে বাঁচার জন্য ফিলফিলসিয়া 100 গ্রাম, স্বপ্নদোষের মহা ওষুধের জন্য ফিলফিলসিয়া, স্বপ্নদোষ ক্ষয়রোগের ভেষজ ফর্মুলা, বিশেষ করে ফিলফিলসিয়া 100 গ্রাম, অশ্বগন্ধা 100 গ্রাম, তেঁতুল বিচি 100 গ্রাম, শতমূল 100 গ্রাম, তালমূল 100 গ্রাম, দারুচিনি 100 গ্রাম, মেথি 100 গ্রাম, লবঙ্গ 100 গ্রাম, শিমুলমূল 100 গ্রাম, মাশরুম 100 গ্রাম, শিলাজিৎ 100 গ্রাম, সবেদ মুসলি 100 গ্রাম, এসবি পাউডার 100 গ্রাম, গ্যামাগিসি 100 গ্রাম, কালার 5 গ্রাম। এই উপকরণগুলোকে শরীরের দুর্বলতা দূর করতে সাহায্য করবে, এটা হজম শক্তি বাড়াবে এবং শরীরের উষ্ণতা এবং শক্তি বৃদ্ধি করতে সহায়ক। এবং বিশেষ করে অশ্বগন্ধা শরীরের শারীরিক দুর্বলতা দূর করবে এবং মানসিক চাপ, ক্লান্তি কমাতে সাহায্য করবে। স্বপ্নদোষ এবং ক্ষয়রোগ দূর করতে বেশ কার্যকারী। এবং তেঁতুল বীজ শরীরের ভিতর থেকে দুর্বলতা কমাতে এবং শক্তি ধরে রাখতে সাহায্য করে, দীর্ঘদিন শারীরিক ক্লান্ত দূর করতে সাহায্য করে। শতমূল শরীরের পুষ্টি যোগাবে, দুর্বলতা কমাবে, দেহের স্বাভাবিক শক্তি বজায় রাখতে সাহায্য করবে। তালমূল শরীর ঠান্ডা রাখবে, দুর্বলতা কমাবে এবং শরীরের ভিতর থেকে শক্তি বৃদ্ধি করবে। দারুচিনি, এটা হচ্ছে শরীরের ভিতর থেকে শক্তি বৃদ্ধি করে, রক্ত সঞ্চালন ভালো রাখে এবং শরীরের গরম রাখে, হজম শক্তি বৃদ্ধি করে। মেথি শরীরের শক্তি বৃদ্ধি করে, দুর্বলতা দূর করে, হজম শক্তি উন্নত করে। লবঙ্গ শরীরের উষ্ণতা বৃদ্ধি করে, দুর্বলতা কমায় এবং মুখের রুচি বাড়াতে সাহায্য করে। শিমুলমূল প্রচালিত ভেষজ হিসাবে একটি শারীরিক দুর্বলতা এবং কমাতে বেশ কার্যকারী এবং শক্তিবর্ধক হিসাবে বেশ কার্যকারী। মাশরুম পুষ্টি গুণে ভরপুর, এটি খাদ্য উপাদান। আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দেখলাম যে মাশরুমের চপ বিক্রি করতেছে। হ্যাঁ, মাশরুম এখন মানুষ খুব ভালো খাচ্ছে, মাশরুমের চপ বিক্রি হচ্ছে, তো এটাও মানুষ এখন খুব ভালোভাবে খাচ্ছে। তো শরীরের দুর্বলতা কমানোর বেশ কার্যকারী মাশরুম। শিলাজিৎ প্রচলিত একটি শক্তিশালী কর্মক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়, শরীরে ক্লান্ত দূর করতে সহায়তা হয়। এটা সবেদ মুসলি দেহের শক্তি, স্টামিনা এবং শরীরের হরমোন বৃদ্ধি করার ক্ষেত্রে বেশ কার্যকারী। এসবি পাউডার এটা ভালো রাখার জন্য, গ্যামাগনেসিয়া বডি বানানোর জন্য। হ্যাঁ, এই সমস্ত উপকরণগুলোকে পানি দিয়ে গরম পানি করে আটার খামিরা বানাইতে হবে। বানানোর পরে এটাকে রুটির মতন আটার খামিরা বানায় 1 গ্রাম পরিমাণ ইনজেকশনের সিরিজের ইসের মধ্যে ঢুকে চাপ দিলে 1 গ্রাম পরিমাণ বড়ি হবে। এই বড়িটা রোদ্রে শুকাইলে এটার নাম হয় এহতেলাম বটিকা। আরবিতে এই নাম আমরা দিয়েছি এহতেলাম, মানে স্বপ্নদোষের মহা ঔষধ। এটা বারবার স্বপ্নদোষ, শরীর দুর্বল হয়ে যায়, ক্ষয়রোগ এর মতন অবস্থা, উত্তেজনা, পানি বের আসে, বীর্য পাতলা, দুর্বল, বিয়ে করতে ভয় লাগে, আত্মবিশ্বাস কমে যাওয়া, শরীর ভেঙে যাওয়া, ক্লান্ত, চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া, সামান্য কাজে হাঁপিয়ে যাওয়া, তাহলে তাদের জন্য আল খেদমা ন্যাচারাল কেয়ারের এহতেলাম বটিকা
স্বপ্নদোষের সমস্যা কমাতে সহায়ক হবে, শরীরের দুর্বলতা কমাতে শরীরকে শক্তি ফিরে আনতে সাহায্য করবে, ক্ষয়জনিত দুর্বলতা কাটাতে সহায়ক হবে, উত্তেজনা পানি বের আসার সমস্যা কমাতে সাহায্য করবে, বীর্য ঘন এবং শক্তিশালী করতে সহায়ক হবে, এবং মানসিক ভয় দুশ্চিন্তা কমিয়ে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে, বিবাহিতের জীবনের মানসিক প্রশান্তি এবং সাহস বৃদ্ধি করাতে সাহায্য করবে, শরীরে ক্লান্ত অবসাদ দূর করতে সাহায্য করবে, দেহের নতুন উদ্যম এবং সতেজতা ফিরে আনবে, দুর্বল নার্ভকে শক্তিশালী করবে, রুচি এবং শারীরিক কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করবে, নিয়মিত ব্যবহারে শরীরে স্বাস্থ্যবান প্রণম্বস্ত রাখতে সাহায্য করবে, এবং বিশেষ করে স্বপ্নদোষের জন্য বেশ কার্যকরী একটা ন্যাচারাল প্রোডাক্ট হচ্ছে এহতেলাম বটিকা। এটা সেবন করার ফলে আলহামদুলিল্লাহ এটা আমি দেখেছি যে অনেক মানুষ আলহামদুলিল্লাহ এই রোগ থেকে রেহাই পেয়েছে, এবং অনেক যুবক ভাই এটা খেয়ে যারা বিবাহিত জীবন তারা খুঁজে পেয়েছে বা বিবাহিত দাম্পত্য জীবন তারা ফিরে পেয়েছে এই এহতেলাম বটিকা সেবন করার ফলে। অনেকে বিয়ে করতে ভয় পাচ্ছে, বারবার প্রতি রাতে যদি স্বপ্নদোষ হয় তখন তারা এই রোগে। তা আমাদের এই স্বপ্নদোষ এবং ক্ষয় রোগের জন্য, বিশেষ করে স্বপ্নদোষের জন্য যারা কোনো ওষুধই কাজ করে না, কোনো ওষুধই তাদের কাজ হয় না, তাহলে তাদেরকে আমরা এই ন্যাচারাল ভেষজ উপাদানের জন্য এহতেলাম বটিকা আমরা দিতে পারি। এটা হচ্ছে ন্যাচারাল একটা প্রোডাক্ট। তো এটা হচ্ছে দাম হচ্ছে 440 টাকা, 440 টাকা দাম, আর আছে 1250 টাকা হচ্ছে খুচরা মূল্য। তো এটা হচ্ছে এই প্রোডাক্টটা আমরা এই প্রোডাক্টটা আমরা বিশেষ করে আমাদের যাদের এই এহতেলাম সমস্যা, ক্ষয়রোগ এবং স্বপ্নদোষকে জাদুর মতন বন্ধ করবে ইনশাআল্লাহ, আমরা এই প্রোডাক্টটা দিতে পারি। এছাড়াও আজকে আমরা যে কাজটা শিখলাম আশা করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং আপনারা আমাদের ক্লাস থেকে উপকৃত হচ্ছেন কিনা, আমাদের ক্লাস থেকে আপনারা উপকার পাচ্ছেন কিনা, বা আমাদের এই ক্লাস আপনাদের জন্য উপকারী হবে কিনা, বা সামনে আপনাদের আরো ভালো কিছু পাবেন আশা করি, আপনারা উপকৃত হচ্ছেন, বা আমাদের এই ইয়াগুলো কি আপনাদের কাজ হচ্ছে কিনা। জি, রেজাউল সাহেবকে চিনি। ওই জন্য আবার আরেকদিন দেখাবো, যদি আজকের ইয়াটা না দেখতে পান তাহলে আরেকদিন দেখাবো ইনশাল্লাহ। গতকালকে লেখা দেওয়া হয়েছে, আপনারা একটু অ্যাডমিনের সাথে যোগাযোগ করে নেবেন, আমি দিয়ে দিয়েছি। পেজ সেট আপ কি আপনারা শিখেন নাই? পেজ সেট আপের ভিডিও দিয়ে দিয়েছি, পেজ সেট আপের তো ওটা দেখানো হয়েছে। আচ্ছা, আপনারা কি মনে করছিলেন, আপনারা যে মনে করেন যে পাকিস্তানের টাকা আমাদের 2000 টাকা থেকে কম হবে। আচ্ছা, আপনারা যখন অ্যাড হয়েছিলেন তো অনেকেই মনে করছিলেন যে আমরা কি আসলেই শিখাবো কিনা, বা শিখতে পারবো কিনা, শিখবে কিনা। তো এটা আপনাদেরকে এখন বিশ্বাস হচ্ছে যে আপনাদেরকে আসলে আমরা কিছু শিখাচ্ছি, এটা কি আপনাদের এখন বিশ্বাস হয়? যে ফ্রিতেও কিছু শেখা যায়, এটা তো আপনাদের এখন বিশ্বাস হচ্ছে তো আশা করি। জি, আশা করি ইনশাল্লাহ আরো অনেক কিছু শিখতে পারবেন যদি আপনারা ধৈর্য ধরে এখানে লেগে থাকেন, এখান থেকে শিখতে পারবেন, কাজ করতে পারবেন। শর্ত হচ্ছে এখানে আমি প্রথমে বলি, যারা এই ক্লাসটাকে গুরুত্ব দেয় তারা এখান থেকে আশা করি ভালো কিছু নিতে পারবেন, এখান থেকে ইনকাম করতে পারবেন। জি, মিরপুর একের মধ্যে তো আমাদের হেড অফিস, মিরপুর একে আমাদের হেড অফিস, গাবতলী মাজার রোডে। জি, ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাদের সবাইকে এখান থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়, আল্লাহ যেন সবার হালাল রিজিকের ব্যবস্থা করে, এবং আপনাদের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি, আপনাদেরকে নিয়ে যেন আমরা কাজ করতে পারি, আপনাদেরকে নিয়ে আমরা স্বপ্ন পূরণ করতে পারি, আপনাদের স্বপ্নগুলো যেন এখান থেকে পূরণ হয়। আহ আল্লাহ তাআলা যেন সবাইকে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে, আল্লাহ দারিদ্রতাকে উন্মোচন করার তৌফিক দান করে, দারিদ্রতা আর্থিক সংকট গুলো যেন দূর করে দেয় আল্লাহ তাআলা, সবাইকে যেন হালাল রিজিকের ব্যবস্থা করে, সবার জন্য দোয়া দোয়া থাকবে। প্রতিদিনই তো আপনাদের জন্য দোয়া করতেছি। জি, 2000 টাকা ওই ভিসা কার্ড থেকে আপনাকে ফেসবুকে দিতে হবে। এই কার্ডে টাকা থাকবে, ওই টাকাটাকে ডলার করা হবে, ওই ডলার থেকে ওরা কেটে নেবে। জি, জি, ইনশাল্লাহ আমার থেকে বড় হবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আমি চাই আপনার আমার থেকে বড়, আমি তো নগণ্য বান্দা, আমার মতন না হওয়ার থেকে আপনারা আমার থেকে বড় হবেন, আমার থেকে ভালো কিছু করবেন ইনশাল্লাহ। আমি সেটাই চাই, আপনারা যেন আমার থেকেও ভালো কিছু করতে পারেন, আমার থেকেও যেন ভালো আর্থিক ভাবে আল্লাহ যেন সবাইকে এভাবে তৌফিক দান করে। হ্যাঁ,
ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।